চলে এলাম আজকে রেসিপি নিয়ে। আজ বানাবো খুবই একটি অসাধারণ রেসিপি, মিষ্টি রেসিপি। আমি বানাবো আজকে ছোলার ডাল দিয়ে লাড্ডু। এই রেসিপিটা ছোটদের বড়দের সবারই খুবই ভালো লাগে। লাড্ডু বানানোর জন্য আগের দিন আমি ছোলার ডালটাকে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সকালবেলাও ভিজে 4-5 ঘন্টা রেখে দিতে পারেন আর বিকেলবেলা বানাতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। এইভাবে আমি জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ছোলার ডালগুলো বড় বড় হয়ে গেছে। এবার আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমার কাছে শিল নেই, তার জন্য আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। 2-3 কাপের মতো, 2 কাপেরই মতো একটু তেল বেশি করেই দিয়েছি, যাতে ভালোভাবে মুচমুচে ভাজা হয়। এবার আমি একটা চামচে করে এইভাবে নিয়ে বড়া বড়া করে ভেজে নেব। ডালটা আমি বেশি ফাটিনি, কারণ এতে ফাটতে বেশি লাগে না। জাস্ট একটু চামচ দিয়ে আমি একটু নেড়ে নিয়েছিলাম, নিয়ে আমি এরকম চামচে করে বড়া বড়া করে ভেজে নিয়েছি। আপনারা তো দোকান থেকে খান, তো এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। আমিও আগে জানতাম না, এখন আমি আমার বাচ্চার জন্য এইভাবে বাড়িতে বানিয়ে দিই। আর ওর তো খেতে খুবই ভালো লাগে, আপনাদেরও বাচ্চাদের খুবই পছন্দ হবে। এইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবেন। এইভাবে ভেজে না আমি এটাকে মিক্সিতে আবার একটু গুঁড়ো করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মিক্সির জার নিয়ে নিয়েছি আমি, আর এইভাবে ভেঙে ভেঙে মিক্সির মধ্যে আমি দিয়ে দেব। খুব বেশি মিহি করে আমি গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো, যেরকম মিহি দানার দানা হয় না সেইভাবেই গুঁড়ো করব। খুব বেশি গুঁড়ো করতে লাগে না, তাতে খেতে ভালো লাগবে না। এবার আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, বেশ ভালোই ঝরঝরে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিহিদানার মতো গুঁড়ো করে নিয়েছি। আর খেতে না সত্যিই খুবই ভালো লাগে। একবার খেলে আর দোকান থেকে কিনে আনতে ইচ্ছাই করবে না, আপনারা যদি সুন্দর করে বাড়িতে বানান। তো এবার আমি অল্প একটু 1 চামচের মতো ঘি দিয়ে আর ওই ছোলার ডালের গুঁড়োটা আমি এতে নেড়ে নেব। একটু খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো, যাতে ওই ছোলার ডালগুলো এতে না লেগে ধরে। দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নেব। খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না, জাস্ট একটু ঘির গন্ধটা ওর মধ্যে থেকে যায় না, তার জন্য আমি একটু দিলাম, একটু জাস্ট নেড়ে নিয়েছি। এবার আমি মিষ্টির রস বানাবো। এক বাটি এটা নয়, যেহেতু এরকম ছোটো কাপের যতটা আপনারা নেবেন ততটা। আমার এইটা বেশি ডাল নয়, এখানে আমি 200 ডাল নিয়েছিলাম, সেই মাপেই আমি আধা বাটির মতো চিনি আর 1 বাটির মতো জল নিয়েছি। নিয়ে এইভাবে অল্প একটু এলাচের গুঁড়ো আর একটু ফুড কালার দিয়েছি। অল্প একটু ফুড কালার লাগবে, বেশি লাগবে না। আমি অল্প একটু ফুড কালার দিয়েছি। দিয়ে আমি এলাচগুলোকে আমি তুলে ফেলে দেব, পরে গালে পড়লে না খেতে ভালো লাগে না। তো 1 বাটির মতো চিনির সাথে আমি 2 বাটি জল নিয়েছি জাস্ট। আপনারা এইরকমভাবে নেবেন। একটু নেড়ে নেব ভালো করে। এবার আমি দিয়ে দিলাম বাদাম। এখানে পেস্তা, কাজু, কাঠবাদাম সবই আছে। আমি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে ছোটো ছোটো করে কেটে আমি ভালো করে হয়ে গেছে আমার রেডি। খুব বেশি টাইমও লাগে না। এবার আমি লাড্ডু বানিয়ে নেব। আপনারা আপনাদের শেপ করে যেমন দোকানের মতো বানাতে পারেন। আমি খুব ভালো লাড্ডু করতে পারি না, এরকম শেপ নিতে পারি না। আমি যেমন পেরেছি তেমনই করেছি, কিন্তু খেতে কোনো অংশ কম হয়নি। খুবই সুস্বাদু খেতে লেগেছে, খুবই ভালো লাগে। এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, আর দেখবে ইচ্ছাই হবে না দোকান থেকে কিনে আনতে। এইভাবে গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হয়ে গেছে আমার লাড্ডু বানানো।